আপনি কি যেন একটা বলছিলেন বাবা? হ্যাঁ, বলছিলাম যে আদি কখন ঠিক ফিরবে জেনেছো? শেষমেশ দলের লোকজনদের ডাকবো, আর আদি যদি লামডিং থেকে না ফেরে তাহলে আমি কি জবাব দেবো বলো তো? বাবা বড় বৌদি, আম, বলছি যে দাদা যখন দরজা দিয়ে ঢুকবে আমি কি তখন থেকে ভিডিওটা করা স্টার্ট করব? হ্যাঁ, ওটা আমার ঘরে চার্জে দেওয়া আছে, আমি ঠিক সময় মতো দিয়ে দেবো তোমাকে। আচ্ছা। বাবা, আয়োজন তো দেখছি 16 আনা। এখন হিরো এলেই হয়। বাবা আপনি এরকম করে কেন বলছেন? আমি আপনাকে বলছি আজকে সন্ধ্যের মধ্যে আদি ডেফিনেটলি বাড়ি ফিরবে। আমাকে তো রোহিত বলেছে। আপনার শান্তির জন্য আমি আরেকবার না হয় ফোন করে কনফার্ম হয়ে নেব। আপনি আপনি ইনভাইট করুন যাদেরকে ইনভাইট করার, কোনো অসুবিধা হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। দাদা, আমি একটা কথা বলছিলাম, আদির মতামতটা নিলে একবার ভালো হতো না? মানে বাড়িতে এসে এসব আয়োজন দেখে যদি সবার সামনে বেঁকে বসে কি হবে তখন? কাকিয়া, তুমি এত চিন্তা কেন করছো হঠাৎ আদিকে নিয়ে? আদিকে নিয়ে ভাবনা চিন্তা তো বরাবর আমিই করি, ওকে আমিই সামলাই, আমিই বোঝাই। এবারেও তাই হবে, আমি ওকে বোঝাবো। ওর মতামত নিয়ে চিন্তা করো না, আমি আছি তো। মতামতটা আগে থেকে জেনে নিলে পুরো সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে, তাই না বাবা? চিন্তা করো না, আমি আছি। বাবা আপনি না যাদেরকে ইনভাইট করার করে নিন, এরপর নিমন্ত্রণ করলে আসবে না আর লোকজন। আমি আদিকে ফোন করে ফ্লাইটের টাইমটা জেনে নিচ্ছি। আশা করি আদি আর কোনো গন্ডগোল পাকাবে না, তাহলে সকলের সামনে আমার মুখটা ছোট হয়ে যাবে। আমার মনটা কিন্তু এইভাবেই যে নিজের অধিকার ছেড়ে দেওয়া যায়। তবে তুই কি যেন বলছিলিস তখন? দান না? ইয়েস, দানই ছেড়ে দেওয়া যায়। তোকে না দেখলে তো বোঝাই যেত না। পুনিতটা না থাকলে এটা পসিবলই হতো না। আমাদের মধ্যে হয়তো অনেকবার চ্যালেঞ্জ হয়েছে ঈশাকে নিয়ে, কিন্তু এবারের মতন দানটা আমি ছেড়েই দিলাম। ঈশা চিরদিনের জন্য তোমার। ইয়েস, দানই ছেড়ে দেওয়া যায়। তোকে না দেখলে তো বোঝাই যেত না। শেষ অবধি করুণার পাত্র হয়ে থাকলে আদি, আর তুনির সবার সামনে মহান হয়ে গেল, আর তুমি সেই লুজার। লুজার, তুমি নাকি ঈশাকে ভালোবাসো। ঈশা তো তোমাকে রিফিউজ করেছিল। তুনির বিয়ে করলো না বলে তুমি ঈশাকে পেলে। ভালোবাসার জোরে না, করুণার জোরে ঈশা তোমার কাছে এসেছে। করুণার জোরে, করুণা না। ভুল, একদম ভুল। ঈশা আমাকে ভালোবাসে, ঈশা আমাকে সত্যি ভালোবাসে। বিশ্বাস করো, আমাকে সত্যি ভালোবাসে ঈশা। ভালোবাসা কোনো বাধা মানে না আদি। ঈশা যদি সত্যি তোমাকে ভালোবাসতো তাহলে তুনিরকে বিয়ে করতে রাজি হতো না। ভালোবাসায় কোনো করুণা থাকে না, বাট ঈশা তোমার উপরে করুণা করছে, করুণা করছে। করুণা। স্টপ ইট! না না, আমাকে করুণা করে। স্টপ ইট! স্টপ ইট! আমাকে করুণা করেনি, করেনি, করেনি।
সত্যি। হ্যালো, আদি কিরকম যেন লাগছে গলাটা, ইজ এভরিথিং অল রাইট? আমি ঠিক আছে। কি বলবে বলো? হ্যাঁ আদি, তুমি ফিরছো তো আজকে? 6টা 6:30টার মধ্যে তোমার বাড়িতে ঢোকার কথা। আমরা কিন্তু এক্সপেকটেশন নিয়ে বসে থাকবো। আমি আজকেই বাড়ি ফিরে যাব। রাখছি। আদির গলাটা শুনে মনে হলো আদি আপসেট, নিশ্চয়ই এই ঈশামিত্রর বিয়ের জন্য। আরে তুই বারবার সুইচ অফ করছে। ফোনটা সুইচ অফ কেন করে রেখেছে? এখন কি করব? রুচিরার সাথে এনগেজমেন্ট আজই অ্যানাউন্স হবে। তাদেরকে জানাতে হবে তো। আরেকবার ফোন করে দেখি। ফোনই তুলছে না। ভালোই হলো, আমি তো খুব মজা পাচ্ছি। বিয়ের পর তো ইস্যু কলকাতায় শিফট করছে, তারপর প্রায় ইস্যুর শ্বশুর বাড়িতে গিয়ে ওর হাতের রান্না খাবো। তুই তো পাবি না, মিস করবি, আর বারবার লামডিং থেকে কলকাতাতেও আসতে পারবি না। ঠিক আছে ঠিক আছে, তোকেও শ্বশুরবাড়ির লোক রোজ ঢুকতে দিলে তো? এই তো হিংসা হচ্ছে, দেখ ইস্যু কিরকম হিংসা করছে। এই জন্য বলছি তুই আর তোর সে তাড়াতাড়ি বিয়ে করে কলকাতায় চলে আয়। এই ব্যাস শুরু হয়ে গেল তো। আরে বেশ তো চলছিল ইস্যুকে নিয়ে। আদির কি হলো? কেমন যেন নর্মাল বিহেভ করছে না। ও তো এরকম নয়। কি করি এখন আমি? জিজ্ঞেস করবো একবার। আরে আদি, বসো। পেনকিলার ইস্যু লেবু জলটা দে। হ্যাঁ, লাগবে না। এই ব্যাপারটা হলো। না, আমার মনে হয় ওর সবকিছুতে অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হচ্ছে। আসলে এত তাড়াতাড়ি সবকিছু ঘটে গেল তো, মানে নর্মালি তো কিছু ঘটেনি। ভালোবাসা কোনো বাধা মানে না। ঈশা যদি সত্যি তোমাকে ভালোবাসতো তাহলে তুনিরকে বিয়ে করতে রাজি হতো না। ভালোবাসায় কোনো করুণা থাকে না, বাট ঈশা তোমার উপরে করুণা করেছে। Tick, 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 tick. Tick till the love